সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। এবারের কুরবানির ঈদে পশুর সংকট হবে কি? ভারত থেকে কি গরু আনতে হবে? এইসব প্রশ্নের সোজাসাপটা উত্তর দিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী আমিনুর রশিদ। সেখানে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আসন্ন কুরবানির ঈদে দেশে কোনো পশুর সংকট নেই। গরু এখানে বর্ডার দিয়ে না ঢুকতে পারে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ। তাই ভারত থেকে চুরাই পথে বা অন্য কোনোভাবে পশু আমদানির কোনো প্রয়োজন নেই। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে এ বিষয়ে কড়া সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের দেশের কৃষকরা এখন অনেক দক্ষ, তারা জানেন কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালন করতে হয়। মন্ত্রী জানান, এবারের ঈদে প্রায় 1 কোটি গরু, মহিষ ও ভেড়া কুরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিএলআরইতে কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে তিনি দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সরকারের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। অর্থাৎ এবারের কুরবানি হবে পুরোপুরি দেশি পশুতে সমৃদ্ধ। কারণ আমরা কোরবানির গরু নয়, আমরা এই মুহূর্তে মাংস স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়। নতুন জাতের ঘাস উদ্ভাবন করেছে এদেশের এগ্রিকালচার ডিপার্টমেন্ট। সো আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। যে চোরাই পথে যেটা বললেন গরু আসতেছে, এই ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে সচেতন আছি। যদি কোথাও দিয়ে ঢুকে থাকে আমি জানি না, বাট সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকরাও এখন সচেতন। এরা গরু দেখলে চিনে এটা ইন্ডিয়ান গরু। এটা আমরা মনে করি যেটা অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি গরু ভেড়া মহিষের প্রয়োজন হয় কোরবানির জন্য। ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, লিটল বিট প্লাসও আছে, অসুবিধা নাই। ওই প্লাস যেটা সেটা হলো এই যে 2 বছরের গরু যেটা, ওইটা কৃষক ইচ্ছা করলে বিক্রি করতেও পারে, নাও করতে পারে, ওই টাইপের। ধন্যবাদ আপনার। নিউজ ডেস্ক, সঞ্জয় মালাকার জার্নাল।